হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলার প্রলয় উল্লাস কবিতা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো চলো শুরু করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, দেখো কি কি প্রশ্ন এখান থেকে করবে। তোমরা প্রত্যেকেই জানো, কবিতা হোক বা গল্প হোক, আমি প্রতিবারই বলি যে উৎসটা ভালো করে পড়তে, তাই এর যে উৎস সেটা ভালো করে দেখবে। ঠিক আছে, প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, মনে রাখবে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? দেখো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতার প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। ঠিক আছে, কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি? অনাগত বলতে কিসের ইঙ্গিত করেছেন কবি? প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, একবার দেখে নিও। সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল কি? ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? তারপর ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? করবে। দ্বাদশ রবির বনহি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? এর পরের প্রশ্ন, মহাকাল কি? ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? করবে। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? দ্বাদশ রবির বনহি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? করবে। জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে? মহানিশার শেষে উষার হাসির তাৎপর্য কি? ঠিক আছে, করবে। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রইল, তোমরা কিন্তু উত্তরগুলো একবার পড়ে নিও। ঠিক আছে, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। করবে। অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি? চরাচর স্তব্ধ কেন? লেখো। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। করবে। ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। ঠিক আছে, খুব ভালো করে করবে প্রশ্ন উত্তরগুলো যেগুলো আমি বলছি। তারপরে প্রশ্ন, রনিয়ে ওঠে হেসার কাঁদন, এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? করবে। প্রলয় নূতন সৃজন বেদন, তাৎপর্য কি? আসছে নবীন, নবীন কে? ঠিক আছে, বলছে প্রলয়োল্লাস কবি নজরুল নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। বোঝা গেল? তারপর এই ভাঙা গড়া খেলা জেতার, ভাঙা গড়া খেলা বলতে কি বোঝো? প্রলয়োল্লাস কবিতায় ভাঙা গড়ার খেলা বলতে কবি নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকেই বুঝিয়েছেন। বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? দেখো ভালো করে, প্রলয়োল্লাস কবিতা অনুসারে যুগান্তরের অন্ধকারের বুক চিরকাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি বার্তা নিয়ে। কবি বধূদের প্রদীপ তুলে নিয়ে এই শক্তিকে বরণ করে নিতে বলছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। এখানে নিত্য পাগল কে? নজরুলের প্রলয়োল্লাস কবিতায় নিত্য পাগল বলতে মুক্তিগামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয় রূপে নটরাজের নিত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন। তারপর ওই নূতনের কেতন ওরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই নূতনের কেতন ওরে, নূতনের কেতন ওরা বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, প্রলয়োল্লাস কবিতা অনুসারে কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন প্রাণের উদ্দামতা বহন করে আনে, কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে নূতন জীবন ও মূল্যবোধের সূচনা বার্তা ঘোষণা করতে চেয়েছেন। ঠিক আছে, কালবৈশাখীর ঝড় কিসের প্রতীক? কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় কালবৈশাখীর ঝড়কে নতুন জীবন ও মূল্যবোধের প্রতীক বলে মনে করেছেন। প্রলয়োল্লাস কবিতায় প্রলয় নেশার নিত্য পাগল কিসের জন্য আসছেন? দেখো, প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পাড়ের সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছেন। ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? দেখো ভালো করে, প্রলয়োল্লাস কবিতা অনুসারে সুন্দর
কাল ভয়ঙ্করের বেশি অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপ ধরে আসে। প্রলয়োল্লাস কবিতায় সিন্ধু পাড়ের সিংহদ্বারে কে আগল ভাঙল? দেখো ভালো করে উত্তরটা। বলছে কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতা অনুসারে সিন্ধু পাড়ের সিংহদ্বারে প্রলয় নেশা নিত্য পাগল অর্থাৎ মুক্তকামী বা মুক্তিকামী ভারতীয় বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে। বোঝা গেল? করবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? বলছে কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিতে দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার মহানিশার শেষে কি ঘটবে? এরকম তোমাদের কবিতার লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। তাই প্রত্যেককে আমি বলবো কবিতাটা ভালো করে একবার বাড়িতে পড়ে নিও, তারপরে প্রশ্ন উত্তরগুলো তৈরি করো। ঠিক আছে, তো দেখো এবার মহানিশার শেষে কি ঘটবে। প্রলয়োল্লাস কবিতা অনুসারে মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। ঠিক আছে, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে বলা হয়েছে? দেখো ভালো করে। বলছে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশাপূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। ঠিক আছে, করবে। তারপর প্রলয় বয়েও আসছে, কেন এই আগমন? আগমনটা কেন? বলছে প্রলয়োল্লাস কবিতা অনুসারে নতুন ও নবীন প্রাণ জীবনহারা অসুন্দরের অবসান ঘটাতে প্রলয় রূপ ধারণ করে আসছে। দিগম্বরের জটায় কে হাসে? এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে, তাই ভালো করে এগুলো কিন্তু দেখবে। ঠিক আছে, সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই 2 নম্বরের প্রশ্নগুলোই বেশি তোমাদের দেবে। প্রলয়োল্লাস কবিতা অনুসারে শিশু চাঁদের স্নিগ্ধ ও মাধুর্যময় হাত যেন দিগম্বর মহাদেবের জটায় হাসে। এই হাসির মধ্যে ফুটে ওঠে সময়রূপী মহাকালের অভয় মন্ত্র। তারপর বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কবি কেন এমন বলেছেন? করবে। হাকে ওই কার হাঁক শোনা যাচ্ছে? দেখে নাও ভালো করে। তার আগে যেটা বলা হলো যে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কবি কেন এমন বলেছেন? দেখো, কবি নজরুল প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসকামী বিপ্লবী সত্তাকে বিনাশকারী এবং যুগাবসানের প্রতীক হিসেবে, যেটা একসঙ্গে বলা হয় যুগ অবসান, তাকে সন্ধি করে বলছে যুগাবসান। ঠিক আছে, যুগাবসানের প্রতীক হিসেবে তুলে ধরতে প্রশ্নোদ্ধৃত উপমাটি ব্যবহার করেছেন। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে কবিতাগুলোর বা প্রশ্নগুলোর উত্তর কিভাবে এখানে লেখা রয়েছে। ঠিক লেখকের নাম উচ্চারণ করে কবিতার নাম সহ লিখে তারপর কিন্তু উত্তরগুলো করছে। তাই তোমরা কিন্তু চেষ্টা করবে পরীক্ষাতে ঠিক এইভাবেই উত্তরটা লেখার। ঠিক আছে, হাকে ওই কার হাক শোনা যাচ্ছে? প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ঙ্কারী রূপী বৈপ্লবিক শক্তির হাঁক বা আহ্বান ধ্বনি শোনা যাচ্ছে। প্রলয়োল্লাস কবিতায় মহাকাল কেমন রূপে আছে? দেখো, প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসকারী মহাকাল সারথি রক্ততড়িৎ চাবুক হেনে আনছে। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় ঘনিয়ে এলে কি হবে? কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতা অনুসারে ধ্বংস এবং বিনাশের ফলেই অশুভ শক্তি পরাজিত হয়ে নতুন প্রাণের আগমন বার্তা। বিনাশের ফলেই যেটা বলতে চাইছে যে বিনাশের ফলেই অশুভ শক্তি পরাজিত হয়ে নতুন প্রাণের আগমন বার্তা ঘোষিত হবে। তাই প্রলয় আসলে এখানে নবপ্রাণ ও নবসৃষ্টির বার্তাবহ। আরেকবার পড়ছি। বলছে কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতা অনুসারে ধ্বংস এবং বিনাশের ফলেই অশুভ শক্তি পরাজিত হয়ে নতুন প্রাণের আগমন বার্তা ঘোষিত হবে। তাই প্রলয় আসলে এখানে নবপ্রাণ ও নবসৃষ্টির বার্তাবহ। ঠিক আছে, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন করলেন কেন? বলছে প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন।
জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে এলে কি হবে? কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতা অনুসারে ধ্বংস এবং বিনাশের ফলে অশুভ শক্তি পরাজিত হয়ে নতুন প্রাণের আগমন বার্তা ঘোষিত হবে। তাই প্রলয় আসলে এখানে নবপ্রাণ ও নবসৃষ্টির বার্তাবহ। বোঝা গেল? ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন করলেন কেন? প্রলয়ের মধ্যে লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। মা ভয়ে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কবি মা ভয়ে বলে কি জানাতে চেয়েছেন? প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে। দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে, বড় প্রশ্নগুলো আর পড়ছি না, তোমরা কিন্তু দেখে নেবে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এই পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ এখানে বা এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তো এর পুরো উত্তরটা কিন্তু তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, বড় প্রশ্ন 5 নম্বর জন্য এটা ভালো করে করবে। তোরা সব জাদুনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। দেখে নাও ভালো করে, আমি পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিলাম যাতে তোমরা পুরো উত্তরটা দেখতে পারো। ঠিক আছে, দেখে নাও ভালো করে পুরো উত্তরটা। তারপরে প্রশ্ন, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। অন্ধকারের বন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞ জপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। দেখে নাও ভালো করে, এগুলো কিন্তু 5 নম্বরের জন্য বলছি, একটু বড় হলে উত্তরটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের প্রলয়োল্লাস কবিতা থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে এটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।